ওয়েলকাম টু উই অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব তা হলো প্রাচীনকালের এক বিশেষ হস্তনির্মিত শিল্প বা এক নিপুণ ওয়ার্ক। এটি হলো কাঁসার বাসনপত্র তৈরি। কাঁসার বাসনপত্র তৈরি এক অতি দক্ষ ও নিপুণ ও সময় সাপেক্ষ কাজ, তবে এই কাজ আপনাকে খুব মুগ্ধ করবে। এই কাজে যুক্ত কারিগরেরা বংশ পরম্পরায় তাদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে। বিশ্বের ইতিহাসে কাঁসার বাসনপত্র তৈরি হলো এক চমৎকার ও সময় সাপেক্ষ কাজ। কাঁসার বাসনপত্র তৈরি অবশ্যই প্রাচীন পদ্ধতি ও যুগ যুগ ধরে চলে আসছে, তবে পৃথিবীর বিভিন্ন দেশে এই কাঁসার বাসনপত্র তৈরির কাজ দেখা গেছে। কাঁসা ধাতুটি কপার ও জিঙ্কের সংমিশ্রণে তৈরি। আনুমানিক 3000 BCE-তে সিন্ধু সভ্যতায় কাঁসার বাসনের ব্যবহার পরিলক্ষিত হয়। এই অনমনীয় ও টেকসই এই কাঁসা দিয়ে বাড়ির ব্যবহারের জন্য বিভিন্ন বাসনপত্র তৈরি হয়। রোমান যুগে কপার ও জিঙ্কের আকরিক দিয়ে কাঁসা তৈরি করা হতো ও বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো, যেমন মুদ্রা, জুয়েলারি ও বাসনপত্র। মধ্যযুগে ইউরোপে এই কাঁসা ছিল এক উৎকৃষ্ট ধাতু ও এর দ্বারা রান্নাঘরের বাসনপত্র, মোমবাতির স্ট্যান্ড ও গৃহস্থালির কাজে ব্যবহৃত সরঞ্জাম বানানো হতো। ইউরোপে সর্বপ্রথম জার্মানির হাত ধরেই কাঁসার বাসনপত্র তৈরি হয় ও অন্যদিকে মুঘল যুগে ভারতে প্রচলন হয় কাঁসার বাসনপত্র। সেই সময় দক্ষ কারিগর দ্বারা উৎকৃষ্ট বাসনপত্র তৈরি করা হতো। কাঁসা ধাতু দ্বারা শুধু বাসনপত্র তৈরি করা হতো না, এছাড়াও ঘর ও মন্দিরের বিভিন্ন স্থানে ডিজাইনের জন্য ব্যবহার করা হতো। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাঁসার বাসনপত্রের চাহিদা রয়েছে। বিশেষত ভারতবর্ষে রান্নার কাজে ও বিবাহ অনুষ্ঠানে এই বাসনের ব্যবহার খুব পরিলক্ষিত হয়। পূর্ব পরিচালিত এই হাতে তৈরি কাঁসার বাসনপত্র গুণগত মানে অতি উৎকৃষ্ট এবং দক্ষ কারিগর দ্বারা এই বাসন যুগের পর যুগ ধরে চলে আসছে এবং দক্ষ কারিগরেরা বংশ পরম্পরায় এই দক্ষ পেশাটিকে ধরে রেখেছে।